فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবন আল্লাহর কাছে দোয়া করতে 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 120 বয়সে একটা সন্তান পাইলেন। উনার স্ত্রীর বয়স ছিল 99 বছর। আরবে বলা হয় বনু মা ইসামা, আকাশের পানি দ্বারা। অর্থাৎ যেই সময় সন্তান স্বাভাবিকভাবে হয় না, কিন্তু মহান আল্লাহ তাআলা ওনাকে সন্তান দান করেছেন। সন্তান দান করার পর সন্তান যখন একটু বড় হয়েছে, তাফসীরের কিতাবের মাঝে আছেন قال الفراء كان يومئذ ابن 13 سنة। ওই দিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বছর ছিল 13 বছর। قال القتادة مشى مع أبيه। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন ছিল এমন অবস্থায় যে উনি ওনার সন্তানের সাথে, উনি ওনার পিতার সাথে চলাফেরা করেন। وقال ابن عباس وصام وصلى। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল এতটুকু যে তিনি বাবার সাথে নামাজ পড়তেন, রোজা রাখতেন। 120 বয়সে একটা সন্তান পেয়েছেন। আবার সন্তান যখন প্রাথমিক পর্যায়ে হয় তখন পিতার তেমন একটা মহব্বত আসে না। যখন সন্তান আস্তে আস্তে আব্বু বলে ডাকে, বাবা বলে ডাকে, বাবাকে যখন একটা জিনিস দেয় তখন সন্তানের প্রতি বাবার মহব্বতটা বেড়ে যায়। ওই হালতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দেখেছেন যে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতাম প্রিয় জিনিস। রুয়াতুল আম্বিয়া হাক্কুন। আম্বিয়া কেরামের স্বপ্ন হলো সত্য। কারণ আল্লাহ তাআলা তাদের অন্তর জেনে অন্তরগুলোকে ঘুমাতে দেন নাই, তাদের চক্ষুগুলো ঘুমা। কিন্তু আমরা যারা আছি আমাদের স্বপ্ন হাক্কুন না, হাক্কুন হতে পারে আবার নাও হতে পারে। কারণ আমরা ঘুমাইলে পরের দিন ফজরের পরে কি দেখছি বলতে পারি না, আবার বলতে পারলে অর্ধেক পারি অর্ধেক পারি না। আমাদের যে স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে হতে পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হতে পারে, আবার কাল্পনিকভাবে হতে পারে। আপনি বেশি চিন্তা করেন এই বিষয়ে স্বপ্নে দেখছেন। কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছেন যে আমার সন্তানকে আমি কুরবানি দিব। লাম্মা নামা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফারাআ ফিল মানামি আন ইয়াযবাহা ওয়ালাদাহু فقال إبراهيم يا بني إني رأيت في المنام أني أذبحك فانظر ماذا ترى। আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবে করতেছি। করেছি না করতেছি? কথা বলেন। করেছি এই কথা বলেন নাই, করতেছি বলেছেন। যদি করেছি দেখতেন তাহলে আজকে আমরা আমাদের সন্তানদেরকে কুরবানি দিতাম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার সন্তানকে বলার পর কয়েকটা ওনার লক্ষ্য ছিল। 1 নম্বর ওনার মেইন লক্ষ্য ছিল যে সন্তানকে বলবো, সন্তান যদি রাজি হয় তারপরে কুরবানি দিব, রাজি না হলে কুরবানি দিব। 2 নম্বর
ইসমাইলকে জিজ্ঞাসা করার আরেকটা কারণ ছিল যে সন্তানের পরীক্ষা করা, দেখি সন্তানের কতটুকু পরীক্ষা, সন্তানে পরীক্ষার মাঝে কিভাবে ফাঁস করে। 3 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলার কারণ হলো, সন্তান যদি রাজি না হয় তাহলে পিতা পুত্রের মাঝে একটা মলিনতা হয়ে যাইবে এবং আল্লাহর রাস্তায় কুরবানি দিতে গিয়ে ওনার একটা কষ্ট হতে পারে। এজন্য উনি ওনার সন্তানকে আদবের সহিত বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে। এবার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা বলতেছেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে ইসমাইল বলতেছেন, হে আমার আব্বু, ইফআল মাযা তা'মুরুকা, আপনাকে আপনার রবে যা আদেশ করেছেন এই কাজ আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাম মিনাস সাবিরিন। আব্বু, আমাকে আপনি সবরকারী যারা আছেন তাদের অন্তর্ভুক্ত থেকে পাবেন ইনশাআল্লাহ। এবার বলেন, সন্তান পেয়েছেন বৃদ্ধ অবস্থায় 120 বৎসরে, আবার সন্তান এতটুকু বড় হয়েছেন যে 13 বৎসর, 7 থেকে 13 বৎসর হাদিসের মাঝে পাওয়া যায়। এই বয়সে তিনি স্বপ্নে দেখেছেন যে সন্তানকে কুরবানি দিতে। আমরা হইলে কি বললাম? কথা বলেন। আমরা হইলে কি বললাম যে আল্লাহ মনে হয় আমাদেরকে দেখছেন, যত ধরনের বিপদ আছে সমস্ত বিপদ মনে আমাকে দিয়ে দিছেন। এজন্য কুরবানি যখন দিবেন, প্রিয় জিনিস কুরবানি দিতে হবে, মনের দিকটা আল্লাহ তাআলা দেখেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, রক্ত গোশত আমি দেখি না, কুরবানি দিন, কুরবানি কবুল হলে গোশত খাইবা, কবুল না হলে গোশত খাইবা, কিন্তু আমি আল্লাহ তাকওয়া দেখি বান্দা। ও বান্দা, কুরবানির দিন সোমবারে আসবে, কুরবানি দিতেছ, ফজরের নামাজ তুমি পড়ছো কিনা? কুরবানি দিবা, জোহরের নামাজ তুমি পড়বা কিনা? বান্দা, কুরবানি দিবা, আসরের নামাজ পড়বা কিনা? বান্দা, বান্দারে কুরবানি দিতেছ, গোশত খাইতেছ, অসুবিধা নাই, কিন্তু তোমার কুরবানি আকাশে উঠবে কিনা এটা তোমার আমলের উপর নির্ভর করবে।